সুখ কি? কোটি কোটি লক্ষ লক্ষ টাকা হাতে পেয়ে গেলেই কি সুখ চলে আসে? নাকি সমস্ত আশাগুলো পূরণ হয়ে গেলেই সুখ চলে আসে? আসলে সুখটা কি? আমরা সুখ অর্জনের চেষ্টা করি, সুখের পেছনে ছুটি, কিন্তু সুখটা কি সেটাই অনেকে জানি না। যদি কোটি কোটি টাকা পেলেই সুখী হওয়া যেত না, তাহলে যারা কোটিপতি, যারা লাখপতি, তারা দিব্যি সুখে থাকতো। তাদের মনে কোনো কষ্ট থাকতো না, কোনো দুঃখ থাকতো না, তাদের টেনশন হতো না। তারা দেখবেন তাদের মধ্যে অনেকেই মাঝে মধ্যে তাদের রাতে ঘুম হয় না কোনো একটা কারণে। আর সব আশাগুলো পূরণ হয়ে গেলেই যদি সুখী হওয়া যেত, তাহলে সব মানুষ সুখী হতো। সবাই চেষ্টা করতো আশাগুলো পূরণ হয়ে গেলে আমরা সুখী হয়ে যাব। আসলে তা নয়। সমস্যাটা কোথায় জানেন? যখন আমরা আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি না, আমরা আমাদের আশাগুলো ফুলফিল করতে পারি না, আমরা টেনশান করি, আমরা হতাশ হতে থাকি। যেমন ধরুন, আপনার প্রতিবেশী সে 10তলা বিল্ডিং করে ফেলেছে, আর আপনি মাটির বাড়িতে আছেন। আপনি টেনশন করছেন, সে পারলো, আমি পারলাম না। আপনার বন্ধু সে 4 চাকা কিনে ফেলেছে, আর আপনি ভাগা ধরে সাইকেলে ঘুরছেন। আপনি টেনশন করছেন, আপনার বন্ধু পারলো আর আপনি পারলেন না। মানে আপনার সমস্যাটা হচ্ছে আপনার বন্ধু পেরে গেছে, আপনার বন্ধু কিনে নিয়েছে, আপনি পারেননি। কি ভুল বলছি কিছু? যদি ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করবেন। আমি বাস্তব কথাগুলো তুলে ধরার চেষ্টা করি, একদম বাস্তব কথাগুলো আপনি তুলে ধরি এখানে। দেখুন, যতক্ষণ আপনি অল্পে সন্তুষ্ট হতে পারছেন, যতক্ষণ না এইসব তুলনা, এইসব হচ্ছে অপরের সাথে নিজেকে ম্যাচ করা, এইগুলো বাদ দিতে পারছেন, ততক্ষণ আপনি সুখী নন। ভাই, যদি তুলনা করতেই হয় না, তুলনা করুন তাদের সাথে যাদের আর্থিক অবস্থা আপনার থেকেও খারাপ। বেশি দূরে নয়, কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে বা রেল স্টেশনে যান, দেখতে পাবেন কত বৃদ্ধ বাবা মা ভিক্ষে করে খাচ্ছে। সন্তান সন্ততি আছে, তা সত্ত্বেও। বাইরেও যেতে হবে না ভাই, ঘরের মধ্যে এমন অনেক ঘটনা রয়েছে। বাবা মাকে আলাদা করে দিয়েছে, কত মর্মান্তিক কাহিনী এসব। সন্তান সন্ততি থাকা সত্ত্বেও বাবা মাকে নিজেদের হাত পুড়িয়ে খেতে হচ্ছে বৃদ্ধ বয়সে। কথাগুলো ভাববেন ভাই, তাদের থেকে তো আপনি ভালোতে আছেন। আপনি ভাবছেন যে আপনার বন্ধু সে 4 চাকা কিনে ফেলেছে, আর আপনি ভাগা ধরে সাইকেলে ঘুরছেন। আপনার বয়সে এমন অনেক মানুষ আছেন যাদের সেই সামর্থ্যটুকুই নেই হাঁটার, একটা পা নেই, ভিক্ষে করে খাচ্ছে। ভাবুন না তাদের কথা। বরং বিধাতার কাছে প্রার্থনা করুন, আপনি যতটুকুন পেয়েছেন, বিধাতার কৃপায় আপনি যতটুকুন অর্জন করতে পেরেছেন, সেটাই আপনার কাছে অনেক। তবেই আপনি আসলে সুখী হতে পারবেন। যতক্ষণ না মন থেকে শান্তি পাচ্ছেন, যতক্ষণ না নিজের উপর তৃপ্তি আসছে যে আমি এতেই খুশি, সে অঢেল দিয়ে ঢাকিয়ে দিলেও আপনি সুখী হতে পারবেন না। আবারও বলছি, কথাগুলো শুনতে হয়তো কারোর কাছে খারাপ লাগতে পারে, কিন্তু করার কিছু নেই ভাই। আমি বাস্তব কথাগুলোই তুলে ধরার চেষ্টা করি, যাতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা করব বিধাতার কাছে। আমার প্রণাম নেবেন, শ্রদ্ধা নেবেন।